এখনো মনে প্রাণে তৃণমূল, কিন্তু ভুলবশত নিতলে দাঁড়িয়ে গেছিলাম। আমার পথ প্রদর্শক মোশাররফ হোসেন মধু, উনি তো ঘরের ছেলে, আমিও ঘরের মেয়ে। আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন। ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন। ব্লু বেলস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534। মুর্শিদাবাদে রাজনৈতিক পালাবদল, মোশাররফ হোসেন মধু ও আজাদ মণ্ডল ফের তৃণমূলে যোগদান। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে ফের এক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেল। জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশাররফ হোসেন মধু আবারও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর আগেও তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন এবং জেলার রাজনীতিতে তৃণমূলের শক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেসে ফিরে যান এবং জেলা কংগ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। এদিন তার সঙ্গে বেলডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বিরোধী দলনেতা আসারুল হকও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আজাদ মণ্ডল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। কংগ্রেসে থেকে কাজ করতে কিছু সমস্যায় পড়েছিলেন বলে জানান তিনি। এবার তৃণমূলে যোগদানের ফলে সেই বাধাগুলো কেটে যাবে এবং জনগণের জন্য আরও বেশি কাজ করতে পারবেন বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেসের বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের নেতৃত্ব এই যোগদানকে সাদরে গ্রহণ করলেন। তৃণমূল কংগ্রেসের যোগদান নিয়ে রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রতিনিধির জামিল আলম চৌধুরী জানান, পঞ্চায়েত সমিতির সভাপতির তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে পঞ্চায়েত সমিতির পরিচালনাতে অনেক বেশি সুবিধা হবে এবং সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দেন। বেলডাঙ্গা 71 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান বলেন, এই যোগদানে ব্লকের রাজনৈতিক সমস্যা অনেকটাই মিটবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। এই নতুন রাজনৈতিক সমীকরণ মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখন সময়ই বলবে। এটা মানুষের পরিবর্তন, এটা মানুষ পরিবর্তন চেয়েছে যে এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে, এখানকার কংগ্রেস মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না। এক শ্রেণীর দাস অ্যান্ড কোম্পানি, যেটা বাংলা মত জিটি বলা হয়, সেই জিটি দাস কংগ্রেসটাকে তা চালাচ্ছে বর্তমানে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে। তাই একসময় তৃণমূলে ছিলাম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে, মানুষের অনেক প্রত্যাশা, কাজ, উন্নয়ন করেছি। হাজার হাজার আমার ফ্যান ফলোয়ার অনুগামী মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে আছে। তাদের ভালোবাসাকে মর্যাদা দিয়ে, তাদের অনুপ্রেরণাকে মর্যাদা দিয়ে তারা আমাকে বলেছে, দাদা তুমি ফিরে আসো এবং তুমি মানুষের হয়ে কাজ করো। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এবং তাদের প্রতি আদর্শ, আনুগত্য এবং বিশ্বাস ভরসা রেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। দাদা, বিরোধীরা বলছে যে নির্বাচন এলেই আপনি দল পরিবর্তন করেন, কি বলবেন? আমার তো বিরোধীরা কথা বলবে, বিরোধীরা তো গোলাপ দেবে না। আর এখানকার যে নেতা, তার অতীত হিস্ট্রিটা আপনারা জানবেন। কখনো নকশাল, কখনো আরএসপি, কখনো ফরমুলা, তারপর কংগ্রেস, কখনো নির্দল। তাই উপরে ঢিল মারার আগে নিজের দিকে তাকাতে হবে যে কে কেমন মানুষ, আর ইট মারলে পাটকেল খেতে হবে। ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, আমরা সবচেয়ে খুশি। আমি 24টা ভোট পাই, শাসক দলেরও ভোট পাই আমি। তারপরে আমি সভাপতি হয়েছিলাম 8/12/2023-এ। তারপরে আজকে 20 মাস হচ্ছে। তাতে স্থায়ী সমিতি ছিল শাসক দলের, একটু কাজ করতে একটু অসুবিধাও হচ্ছিল, দাদারাও সহযোগিতা করতো। আমি জেলাতে কাজে 1 নম্বর আছি এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাতে আরও দ্রুত বাড়াতে পারি, সেই জন্য আজকে কংগ্রেসের পঞ্চায়েত সমিতি এখন কংগ্রেসের হয়ে গেল, তৃণমূলের হয়ে গেল, তৃণমূলের হয়ে গেল। অবশ্যই তৃণমূলের সহ কতজন যোগ দিলেন? আমরা 3 জন দিয়েছি। আমাদের বেশি মেম্বার নেই, আর 7খানা মেম্বার আছে, তারাও আছে।
আমি বলেছি থাক, আমি এসে আপনাকে যোগদান করে দেবো এই কথা। মোট কতজন সদস্য ছিল আপনাদের পঞ্চায়েত সমিতি? আমাদের 15 জন, আমাদের 15 জন ছিল, তার মধ্যে আগে সব চলে গেছে। সংখ্যা গরিষ্ঠতা কি পেলেন আপনার তৃণমূল পেল ওখানে? হ্যাঁ, অবশ্যই পেল। কেন এতদিন তো ছিলেন, সবাই তো আপনাকে সমর্থন করে কংগ্রেসের জেতালো, পার্টি সভাপতি হলেন। না পেশারে গিয়ে এলেন না? না না না, পেশা না, স্বেচ্ছায় এলাম। কংগ্রেসে আমরা সভাপতি হইনি, শাসক দলেও আমাকে প্রথম থেকেই চেয়েছিল আমি আজ যাবো কাল যাবো করে অনেকদিন দাদাটাকে ঠেলেছি। তারপরে আমি ভাবলাম যে না, এই সময় যাওয়া আমার উচিত, দরকার। কি নাম আপনার? আজাদ মন্ডল। দেখুন, বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে পরিবারে আমরা স্বাগত জানাই। দেখুন, আমরা পঞ্চায়েত সমিতি পরিচালনা আমরা 1.5 বছর 2 বছর ধরে করে আসছি। কোথাও আমাদের পঞ্চায়েত সমিতি পরিচালনার ক্ষেত্রে তেনাদের সঙ্গে কোথাও মতনৈক্য বা মত পার্থক্য বা কোথাও আমরা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়নি। তাই তিনার আগমনে নিশ্চিতভাবে আমরা আশা রাখছি যে আগামী দিনে বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতি আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে সঙ্গে নিয়ে আরও সুস্থভাবে পরিচালনা করতে পারবো। এবং আগামী দিনে আমাদের যেমন পঞ্চায়েত সমিতি পরিচালনার ক্ষেত্রে আমাদের যেমন একটা সবাইকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে চলতে পারবো, পাশাপাশি আমাদের এই যোগদানের ফলে বেলডাঙ্গা এক ব্লক তৃণমূল কংগ্রেসও আরও বেশি শক্তিশালী হবে এবং আরও বেশি উজ্জীবিত হবে। এবং আমরা চাইবো আরও যে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যগণ আছেন তারাও আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে মানুষের সঙ্গে রয়েছেন এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার মহাশয় তিনিও আমাদের পাশে রয়েছেন এবং তিনি জেলায় যেভাবে নির্দেশনামা দিবেন আমরা নিশ্চিতভাবে তার নির্দেশনামা ফলো করে আগামী দিনে আমরা পথ চলব। এবং এই যোগদানের ফলে বেলডাঙ্গাতে আমাদের নিশ্চিতভাবে আমাদের দলের যেমন একটা সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটল, পাশাপাশি আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি পরিচালনার ক্ষেত্রে যে হয়তো যে 5% বা 2% যে সমস্যা ছিল সেই সমস্যারও আমাদের আজকে সমাপ্তি ঘটলো। এবং আমরা সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতি পরিচালনা করব এবং আমরা নিশ্চিতভাবে বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতি আগামী দিনে বেলডাঙ্গায় একটা ভালোতর এবং উন্নতর জায়গায় পৌঁছাবে বলে আমরা আশা রাখছি। দেখুন, পশ্চিমবঙ্গের তৃণমূলকে কোনো বিকল্প নেই। স্বাভাবিকভাবে যারা কংগ্রেস করছে এখনও বর্তমানে তারাও আমাদের সাথে যোগাযোগ করছে যে কবে তৃণমূল দলটাই যোগ। স্বাভাবিকভাবে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন এবং তিনি আমাদের সাথে আগে থেকেই যোগাযোগ রাখছিলেন এবং জেলা সভাপতির সাথে যোগাযোগ রাখছিলেন। তো আজকে একটা যোগদান ছিল, স্বাভাবিকভাবেই তিনি যোগ দিলেন। আগামীতে কি মানে পঞ্চায়েত সমিতির পথ চলা কি হবে সেটা দেখুন, সেটা টোটালটাই দলের উপর নির্ভর। আমাদের জেলা সভাপতি আছে এবং তিনি চেয়ারম্যান আছেন, আমাদের ব্লক সভাপতিরা আছে, আমরা সবাই মিলে আগামী দিন আমরা পঞ্চায়েত সমিতি যেভাবে চলছে সেভাবেই চলবে। তাই তো, তার কারণ সে এখন দলে যোগ দিচ্ছে, সে এখন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। স্বাভাবিকভাবে দল তার প্রতি আস্থা রাখবে। যারা আছে ব্লক সভাপতিরা আছে, কর্মদক্ষরা আছে এবং আমাদের যে বোর্ড আছে বর্তমানে, আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, তারা সকলে মিলে একসাথে চলবে এবং বেলডাঙ্গার যে উন্নয়ন যেটা স্বাভাবিকভাবে চলছিল সেটাই স্বাভাবিকভাবে চলবে। এটাই বিরোধী দলে মানে কংগ্রেসের সভাপতি হওয়াতে কি উন্নয়নে কোনো ই হচ্ছিল বাধা? প্রবলেম ধরেন হবেই, সেটা স্বাভাবিক। যে চেয়ারম্যান অন্য দলের বাকি কর্মদক্ষগুলো আমাদের ছিল, একটা তো প্রবলেম আমরা কোনো জায়গায় ফেস করছিলাম এবং সে যখন যোগ দিয়েছে আমরা তাকে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আগামী দিন একসাথে কাজ করবো আমরা। ধন্যবাদ।